Hey guys, welcome my YouTube channel. It's me Joyra Sojib. আজকে আসছি আমি ছোটোখাটো একটা মডিফিকেশন নিয়ে আমার বাইকটি অ্যাপাচি RTR 2V। এই বাইকটিতে আমি যে মড করতে চাইছি বা করেছি সেটা করাটা এতটা ইজি না, কারণ এই মডিফিকেশনটা করতে গেলে একেবারের জন্য করতে হবে, নয়তোবা বাইকের মডিফিকেশন করলে অবশ্যই ভালো লাগে। সেটা প্রতিটি বাইকে ছোটোখাটো মডিফিকেশন, বেশি মডিফিকেশন করতে গেলে বাইকের সৌন্দর্য হারিয়ে যায়। ঠিক তেমনই আমিও মডিফিকেশন করতাম ছোট ছোট, আমার কাছে খুবই ভালো লাগতো। অনেকের কাছে ভালো লাগে যে ভাই এই মডিফিকেশন কই থেকে করছে, সিম্পলের ভিতরে দেখতে সুন্দর লাগছে। ঠিক তেমনটাই এবারও আমি করেছি, একটু ভিন্ন উপায়ে, এতে করে বা নতুন করে কিনতে না হয়, সেজন্য আমি একটু ভিন্ন উপায়ে কাজটি করে সার্ভিসিং সেন্টারে যাওয়ার পরে বললাম এরকম করতে চাই। সে বলল এটা কেটে ফেলতে হবে, সেজন্য আমি না কেটে সম্পূর্ণ ভিন্ন উপায়ে এটা করেছি। চলুন দেখাই আপনাদের। সামনের ছোট্ট একটা মডিফিকেশন ছিল, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতো। আর হেডলাইটেও একটা মড ছিল, স্ক্র্যাচ পড়ার কারণে সেটা উঠিয়ে ফেলার পরে এটার সাথে আর মিলে নাই, এখন এইভাবেই আছে। আর বর্তমানে আমি পিছনের সাইড খুলে ফেলছি, ভাবতেছি এখান থেকে এই পুরোটা কেটে ফেলবো, বিষয়টা দেখতে খুবই ভালো লাগবে। সেজন্য আমার করতে হবে একটা চাকা গার্ড, টায়ার গার্ড বা হ্যাগার বলতে পারেন, হ্যাগার লাগাতে হবে যেন কাদাটা উপরে না ওঠে। দেখেন আমার কাদাটা উপরে উঠছে, আর আমি বৃষ্টিতে কাদায় রাইড করে দেখেছি ততটা ওঠে না। আমি যে কাজটা করছি ততটা ওঠে না, কিন্তু আমার কিছু সমস্যা হয়েছে, আমি দেখাই। ভেতরে আমি কোনো কাভার রাখি নাই, একবারে যেভাবে থাকে কাভারটা খোলার পরে সেভাবেই আছে। এতে আমার চ্যাসিসে জং আসতে পারে, সেজন্য আমি এর পরবর্তী ধাপ এটা কেটে ফেলার পরে, এই সাইড কেটে ফেলার পরে নতুন উপায়ে কিছু একটা করব। আর আমার বাইকে সিঙ্গেল ডিস্ক, সেক্ষেত্রে আমি করতে পারি 4V 200cc রিম কিনে ডিস্ক করার পর আশা করি ভালোই লাগবে। যদি ডিস্ক আর সুইং আর্মটা কিনতে পারি তাহলে আমার এই সুইং আর্মটা এই পর্যন্ত আছে, এই চাকার শেষ পর্যন্ত আসবে। আসার পরে সাইডটা বড় হবে, এখানে আমার কিছু কাস্টমাইজ করতে হবে। আর এই সুইং আর্ম আর 4V সুইং আর্ম সেম, সেক্ষেত্রে আমি এখান থেকে কাস্টমাইজ সব কিছুই ঠিক থাকবে। 4V সুইং আর্মে শুধু এখানে কাস্টমাইজ করতে হবে, আর সকল কিছুই ঠিক থাকবে। আমার চাকাটা এখানে আছে, 6 ইঞ্চির মতন বেড়ে যাবে। আমার বাইকের চাকাটা এই বরাবর থাকবে, পেছনের সিট টেল লাইটের এই পাশটায় থাকবে, দেখতে সুন্দর লাগবে আশা করি। আর এখন আমার কাছে ভালোই লাগতেছে, পিছনের সাইড টাইড সব খুলে ফেলার পরে এখন যদি চাকার সাইডটা যদি আরও একটু পেছনের সাইডে টেল লাইটের একটু পেছে যদি থাকতো অন্য সকল বাইকের মতন, দেখতে অবশ্যই ভালো লাগতো।
আর এগুলো যদি পারতাম এক সাইড খুলে রাখতাম, দেখতে সুন্দর লাগতো অন্য সকল বাইকের মতো। এখন চাকাটা চেকন 110/17-17 আছে, ততটা ভালো লাগে না। এখানে 130 বা 140 যদি লাগানো যায় 4V রিম লাগানোর পরে ভালো লাগবে। এখন বর্তমান লুক আমার বাইকের এই দেখেন। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, আশা করি ভালোই লাগবে। এই পেছন থেকে এমনটা লাগতেছে। সাইডটা থেকে বিশেষ করে কেমন লাগে আমি দেখিনি, ভালো লাগে, কিন্তু চাকাটা পেছনে থাকলে অবশ্যই আরও ভালো লাগবে, কেননা চাকাটা টেল লাইটের চাইতে অনেকটা ভেতরে আছে। সেক্ষেত্রে কি হয়, বাইকটা বড় বড় লাগে, চাকাটা ভেতরে কেমন জানে স্বয়ংসম্পূর্ণ না এরকমটা মনে হয়। যাই হোক, আমার এই মডিফিকেশনটা আপনার কেমন লাগলো? আর আমি এই ভেতরের সাইডটা, সম্পূর্ণ সাইডটা আমি কাটিও নাই, সেক্ষেত্রে আমি খুলিয়ে রাখছি। আর এখান থেকে আমি কেটে ফেলবো, কেটে ফেলার পরে লুকটা একদম অন্য সকল বাইকের মতন একটু সমানভাবে সমতলভাবে মিলে যাবে, দেখতে ভালো লাগবে। আর এখানে কোনো যদি লাগানো যায় বড়, একটু উঁচা হলো, আর চ্যাসিসটা যদি একটু বড় হয়, সুইম আর্মটাও যদি বড় হয়, 4V লাগানো যায়, ডবল ডিস্ক করা যায়, আশা করি অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, বড় কথা এক্সজস্টটা আমি কাটবো না, যদি আউট মার্কেট থেকে কিনতে পারি তো সেই আউট মার্কেটের এক্সজস্টটা লাগাবো। সেক্ষেত্রে আমার কি হবে, আমার অরিজিনাল এক্সজস্টটা কাটতে হচ্ছে না, আমি চাইলে আবারও লাগাতে পারতেছি। সেক্ষেত্রে আমি আউট মার্কেট থেকে মোটামুটি একটা ভালো ধরনের, যেন লাউড বেশি না এরকম একটা এক্সজস্ট নেব। সেক্ষেত্রে আমার গাড়ির ওজন 3 থেকে 4 কেজির মতন কমে যাবে, আমার জন্য ভালো। আমি হাইওয়েতে রাইডিং করে আরও ভালো ফিল করব। আর এই সিটটা যদি পারি ছোটোখাটো একটা মডিফিকেশন করে দেব, সেক্ষেত্রে গাড়ির মেজারমেন্ট অনুযায়ী যেন, আর চ্যাসিসও কেটে একটু উপরে উঠে দিতে পারি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।